কুম্ভ রাশির 2025 সাল কেমন যাবে? 2025 সালে কুম্ভ রাশির মানুষ কি কি পাবেন? আজকে এই ভিডিও থেকে আপনারা কিন্তু পুরোটা জানতে পারবেন। কুম্ভ রাশির সারা বছরটা কেমন যাবে, তাদের ইনকামের জায়গা কতটা ভালো হবে, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আপনার উন্নতি আসবে, আপনার কর্মজীবনের কতটা আপনি উন্নতি পাবেন, আপনার শত্রুরা কেমন থাকবে, আপনার অর্থ উপার্জন বেশি হবে কিনা, সঞ্চয় কতটা হবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এই ভিডিও থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষরা পুরোটাই জানতে পারবেন। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের 11তম রাশি এবং রাশির অধিপতি কিন্তু শনি। কুম্ভ রাশির এখন প্রচণ্ড রকমভাবে শনি সাড়ে সাথে চলছে, তার কারণ যেহেতু কুম্ভ রাশির দ্বিতীয় চরণ চলছে শনির সাড়ে সাথীর, এবং শনি মহারাজ কিন্তু আপনার রাশিতেই বসে আছে। কিন্তু 2025-এর মার্চের শেষের দিকে কিন্তু শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। তখন কিন্তু কুম্ভ রাশির শনির সাড়ে সাতির এফেক্ট কিন্তু অনেকটা কেটে যাবে, অর্থাৎ যতটা এখন দেখা যাচ্ছে ততটা কিন্তু থাকবে না। শনি সাড়ে সাথে চলবে, বাট এফেক্ট তুলনামূলকভাবে অনেকটা কম হবে। কিন্তু 2025 সাল যে জন্য আপনার লাকি বছর হতে চলেছে, এবার সেই কারণটা আমি বলবো, সেটা হচ্ছে কুম্ভ রাশিতে কিন্তু রাহু কিন্তু ট্রানজিট করবে। রাহু এখন বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে, রাহু ট্রানজিট করবে কুম্ভ রাশিতে। রাহু কিন্তু সবসময় কুম্ভ রাশিতে অত্যন্ত ভালো ফল দেয়। তো স্বাভাবিকভাবে রাহু যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু কুম্ভ রাশির উপরে থাকছে, কারণ বৃহস্পতি কিন্তু 2025-এ কিন্তু মিথুনে প্রবেশ করবে। মিথুন থেকে তার নবম দৃষ্টি কিন্তু কুম্ভ রাশির উপরে থাকবে। তখন কিন্তু মিথুন রাশির কিন্তু অত্যন্ত ভালো যাবে। কেমন, কোন কোন দিক থেকে ভালো যাবে? দেখুন, রাশিতে যখন রাহু অবস্থান করে, প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার রাশিতে রাহু অবস্থান করার সাথে সাথে আপনার সোর্স অফ ইনকাম অনেকগুলো হবে, অর্থাৎ আপনার একাধিক আয়ের উৎস তৈরি হবে। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত আপনি খুব ভালোভাবে নিতে পারবেন, অর্থাৎ খুব কৌশলভাবে আপনি আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেখান থেকে আপনি যথেষ্ট রকমভাবে মুনাফা অর্জন করতে পারবেন। আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। যে কোনো রকমের বিজনেস আপনার অত্যন্ত ভালো যাবে। যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন বা বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন, তাদের অত্যন্ত ভালো যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রাহু অত্যন্ত ভালো দেয়, এই ব্যবসাটাও কিন্তু অত্যন্ত ভালো হবে রাহুর জন্যে। এবং কুম্ভ রাশিতে রাহু অবস্থানের ফলে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, অর্থাৎ লিডারশিপ জনিত ক্ষমতা কিন্তু আপনার বাড়বে। আপনার যে কোনো কসমেটিক্স প্রোডাক্টের বিজনেস অত্যন্ত ভালো হবে, যে কোনো প্রসাধনীর বিজনেস, পারফিউমের ব্যবসা অত্যন্ত ভালো হবে কুম্ভ রাশির। এবং চাকরি ক্ষেত্রে কিন্তু একটা অস্বাভাবিক উন্নতি দেখা যাচ্ছে। যেহেতু রাহু রাশিতে অবস্থান করলে মানুষ কিন্তু অনেকটা প্রতিবাধর হয়, মানুষ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি অবশ্য মানুষকে হতে হয়, কিন্তু তারপরেও কিন্তু তার সফলতা এনে দেয়। কারণ রাশিতে অবস্থানের ফলে কি হয়, মনের মধ্যে কিন্তু সেই খিদেটা তৈরি হয়, অর্থাৎ আমাকে এই কাজটা করতে হবে, এই জায়গাটা আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে বড় হতে হবে, এই চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে তখন কাজ করবে এবং স্বাভাবিকভাবে আপনি কিন্তু সফলও কিন্তু হবেন যখনই রাহু কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে। এছাড়াও দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি লোন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। অনেক মানুষ আছে যারা ব্যবসার জন্যে, চাকরির জন্যে বা বাড়ি করার জন্যে লোন নেন, বা পড়াশোনা পারপেছে অনেক সময় লোন নিতে হয় অনেক টাকা, কিন্তু লোন কিন্তু অনেকে পান না, অনেক চেষ্টা করার পরেও কিন্তু অনেকে পান না। সেই লোনের জায়গাটা কিন্তু অনেকটা মসৃণ হবে এবং লোনটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু রাহু করিয়ে দেয়। এবং রাহু এখানে থাকার ফলে কিন্তু আপনার ভালোবাসার মধ্যে কিন্তু রোমান্টিকতা আসবে, আপনার মধ্যে প্রেম সুলভ ভাব আপনার মধ্যে জাগবে। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে একটা দিকে একটু অসুবিধা হবে, সেটা হচ্ছে বিবাহিত জীবনটা কিন্তু কিছুটা হলেও খারাপ হতে পারে। অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ আপনার সপ্তম হাউজে কিন্তু কেতু অবস্থান করবে সিংহ রাশিতে, এবং এই কেতু অবস্থানের ফলে বৈবাহিক জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে এবং সেখানে কিন্তু কোনো না কোনো সমস্যা বলতে পারিবারিক ঠিক থাকবে, কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। পার্টনারশিপের এমনি
এককভাবে যদি কোনো ব্যবসা করেন সেই ব্যবসা ঠিকভাবে চলবে, কিন্তু পার্টনারশিপে বা দলগতভাবে যদি আপনি কোনো কাজ করেন সেটা কিন্তু খারাপ হতে পারে বা লসও হয়ে যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে আপনার নিজের কিন্তু কোয়ালিফিকেশন বাড়বে, নিজের যারা গবেষণায় রত আছেন তাদের কিন্তু গবেষণায় সাফল্য লাভ হওয়ার একটা যোগ থাকছে, এবং যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা চাকরি করার চেষ্টা করছেন, আইটি সেক্টর যারা কাজ করছেন তাদের কিন্তু ভীষণভাবে ইমপ্রুভ হবে, এবং যারা কোনো টেকনোলজি ওরিয়েন্টেড বিষয় নিয়ে গবেষণা করছেন বা কাজ করছেন তাদেরও অত্যন্ত ভালো হবে। এছাড়া দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি, দেখুন বৃহস্পতির দৃষ্টি যখন কোনো রাশিতে পড়ে সেই রাশির কিন্তু মানে খারাপ জায়গাটা থেকে অনেকটা বেঁচে যায়, এবং তার যদি খারাপও থাকে সেই জায়গাটা থেকে বৃহস্পতি কিন্তু রক্ষা করে। কারণ বৃহস্পতি একটা পূর্ণ শুভ গ্রহ, তো স্বাভাবিকভাবে যত অস্বাভাবিক বা খারাপ কিছু আপনার থাকবে সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। এই যে শনি সাড়ে প্রভাব আমি ভিডিও শুরুতে বললাম থাকবে, তবে 2025 সালে অতটা থাকবে না। এখন যতটা ফেস করছেন কুম্ভ রাশির মানুষরা, তখন মানে শারীরিক অসুস্থতা বা কর্মে বাধা পাওয়া বা আপনার অর্থ অন্য জায়গায় মানে আটকে যাওয়া, অর্থটা হয়তো প্রচুর অর্থ আপনি আটকে গেছে কোনো একটা কাজ করাতে গিয়ে, কিন্তু সেইগুলো কিন্তু অতটা কিন্তু থাকবে না, সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনি রিকভারি করতে পারবেন। এবং এই জায়গাগুলো যখনই বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দেবে, তার নবম দৃষ্টি মিথুনে গিয়ে বৃহস্পতি, তখন কিন্তু আপনার কিন্তু আবার সৌভাগ্য ফিরতে শুরু করবে। এবং আর একটা জিনিস হবে সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনি লোকপ্রিয় হতে পারবেন, সবার কাছে সম্মানটা পাবেন আপনি। অর্থাৎ যারা পলিটিক্সের সাথে যুক্ত বা অনেক মানে বড় বড় কোম্পানি যারা পরিচালনা করছেন বা অন্য মানুষদেরকে যাদেরকে সাথে করে নিয়ে চলতে হয়, যেখানে আপনার কথার মূল্যের দাম প্রচণ্ড রকমভাবে বেশি, তাদের কিন্তু সময়টা কিন্তু 2025 সাল কুম্ভ রাশির কিন্তু ভালো। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস একটু সতর্ক আমি থাকতে বলবো, সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো ছোটোখাটো কিন্তু দুর্ঘটনা আসতে পারে, কোনো ছোটোখাটো দুর্ঘটনা আসতে পারে মাথার পিছন দিকটায় কিন্তু কোনো ছোটোখাটো দুর্ঘটনা আসতে পারে। কারণ রাশির কুম্ভ রাশির যেহেতু তৃতীয় চরণ শুরু হবে মার্চ থেকে, তো স্বাভাবিকভাবে কিন্তু মাথার ব্যাক সাইডটা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার আসতে পারে, ছোটোখাটো দুর্ঘটনা। এটা কিন্তু আপনাকে একটু সতর্ক হয়েই চলতে হবে, শনির সাথে যেহেতু চলবে। তবে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য কিছুটা কম হবে, কিন্তু হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকবে। এছাড়াও দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যতটা পারবেন 2025 সালে যতটা পারবেন আপনার যে পেন্ডিং কাজগুলো আছে, মানে যে কাজগুলো হয়তো অনেকদিন ধরে হচ্ছে না, বা আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছেন, আপনি হয়তো ভাবছেন না আমার দ্বারাই হয়তো এই কাজটা হবে না, বা আমি হয়তো এই কাজটা আর পারবো না, এইটুকু বলতে পারি 2025 সালে আপনারা একটু চেষ্টা করতে পারেন, তাতে কিন্তু আপনার সেই কাজ হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বাড়বে। কারণ সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো, বছরটা মঙ্গলের বছর, এইটুকু বলতে পারি। 2025 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী 9 আমরা পেয়েছি, নিউমারোলজি অনুযায়ী। তো বছরটা মঙ্গলের হলেও কিন্তু এই রাশিকে কিন্তু পরিপূর্ণতাই ভরিয়ে দেবে। কারণ মঙ্গল কিন্তু জানবেন মকর রাশিকে ভালো ফল দেয়, আবার কুম্ভ রাশিকেও কিন্তু ভালো ফল দেয়। সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষরা কিন্তু অতটা পিছিয়ে থাকবেন না। এবং শনি আপনার রাশির দ্বিতীয় থাকবে, দ্বিতীয় শনি কিন্তু ভালো ফল দেয়। দ্বিতীয় শনি থাকলে মানে যেটা হয় সেটা হচ্ছে সেভিংসটা কিন্তু একটু একটু করে বাড়তে থাকে। অর্থাৎ যেটা আপনার হচ্ছিল এতদিন ধরে, যেহেতু আপনার রাশির দ্বিতীয় এখন রাহু বসে আছে, অর্থাৎ সঞ্চয় হচ্ছে ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে দেখবেন সেই অর্থটা আবার বেরিয়েও যাচ্ছে। অর্থাৎ পার্মানেন্টভাবে আপনি সঞ্চয়টা কিন্তু গেইন করতে পারছেন না বা রাখতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু শনি কিন্তু করবে না। শনি দ্বিতীয় চলে গেলে নিজের রাশির অধিপতি দ্বিতীয় যাওয়ার অর্থই হচ্ছে আপনি কিন্তু সঞ্চয় আবার বড়তেই হবেন বা সঞ্চয় আপনি করতে পারবেন, এবং সেই সঞ্চয় কিন্তু আপনার থেকে বেরোবে না। এটা আপনার জন্য অত্যন্ত সুখকর। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।